স্বাগতম সবাইকে। আপনি শুনছেন মাছপ্রেমীদের এক অসাধারণ গল্প, মাছের মেলা, মিরপুর বাজার, জগন্নাথপুর। প্রতি বছর শীতের শুরুতে সুনামগঞ্জ জেলার এই ছোট্ট বাজারে বসে বিশাল এক আয়োজন, যেখানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে বিশাল আকৃতির দেশীয় মাছ আর হাজারো দর্শনার্থী। আজ আমরা জানব এই মেলার ইতিহাস, বৈশিষ্ট্য এবং কেন এই মেলা এত জনপ্রিয়। মিরপুর বাজারের মাছের মেলা শুরু হয়েছিল বহু বছর আগে। ধারণা করা হয় স্থানীয় কৃষক ও জেলেরা তাদের পালিত ও ধরা বড় মাছ বিক্রি করার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করেছিলেন। সেই দিনটি পরে মেলার রূপ নেয়। মেলাটি মূলত জানুয়ারি মাসে শীতের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়, যখন নদী, হাওর, বিলের পানি কমে আসে এবং মাছ ধরার উপযুক্ত সময় হয়। এই সময় স্থানীয়রা বড় বড় বোয়াল, বাঘাইর, রুই, কাতলা, আইর, পাবদা, শোল সহ নানা ধরনের দেশি মাছ নিয়ে আসে। মাছের মেলার মূল আকর্ষণই হলো বড় আকৃতির দেশি মাছ। কিছু মাছের ওজন 30 থেকে 40 কেজিও ছাড়িয়ে যায়। মিরপুরের এই মেলাটি শুধু মাছ বিক্রির জন্যই নয়, বরং এটি একটি বড় উৎসবের রূপ নেয়। মাছপ্রেমী, ব্যবসায়ী, সাংবাদিক, ইউটিউবার, ব্লগার সবাই ছুটে আসেন মাছ দেখতে, ছবি তুলতে এবং মেলার আমেজ উপভোগ করতে। মেলায় এমন সব মাছ আসে যা সাধারণ বাজারে দেখা যায় না। যেমন 2022 সালের মেলায় 40 কেজির একটি বাঘাইর মাছ 50,000 টাকায় বিক্রি হয়। অনেকেই শুধু এইসব বিরল মাছ দেখতেই মেলায় আসে। মাছ ছাড়াও মেলায় থাকে শুটকি মাছের বিশাল সম্ভার, দেশি খাবার, মাটির পণ্য, স্থানীয় হস্তশিল্প, যা পুরো এলাকাকে এক উৎসবে পরিণত করে। মেলার সবচেয়ে বড় সাফল্য হলো স্থানীয়দের অংশগ্রহণ। গ্রামের মানুষ নিজের ঘরে লালিত মাছ বড় করে এই মেলায় নিয়ে আসে। কেউ আসে পাশের নদী বা হাওর থেকে ধরা মাছ নিয়ে। ব্যবসায়ীরা মেলা উপলক্ষে বড় মাছ সংগ্রহ করে রাখে, যাতে বেশি দামে বিক্রি করতে পারে। এই মেলা শুধু ব্যবসার নয়, গর্বেরও বিষয়। যার মাছ সবচেয়ে বড় তিনিই যেন এই মেলার রাজা। অনেকেই মাছের গায়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসে। এমনও দেখা যায় একটি মাছ 8 থেকে 10 জন মিলে ধরে মেলায় আনা হচ্ছে। মিরপুরের মাছের মেলা এখন একটি পর্যটন উৎসব হিসেবে পরিণত হয়েছে। পরিবার পরিজন নিয়ে অনেকেই দূর দূরান্ত থেকে আসে শুধু এই মেলা উপভোগ করতে। বড় মাছ দেখতে দেখতে অনেকে আবার ছবি তোলে, ভিডিও বানায়, ফেসবুক, ইউটিউবে আপলোড করে। শুধু দেশি পর্যটক নয়, প্রবাসীরাও শীতকালীন ছুটিতে গ্রামে আসে এই মেলাতে অংশ নেয়। তারা ছোটবেলার স্মৃতি খুঁজে পায় এই মেলায়। বিশেষ করে যারা শহরে থাকেন, তাদের জন্য এই মেলা যেন গ্রামীণ জীবনের এক বিশেষ উপহার। এই মেলা শুধু একটি ঐতিহ্য নয়, এটি স্থানীয় অর্থনীতির জন্য একটি বড় সুযোগ। মাছ বিক্রেতা, হকার, দোকানি, পরিবহন চালক সবাই মেলা ঘিরে উপকৃত হন। একটি দিনের মেলাতে লাখ লাখ টাকার মাছ কেনাবেচা হয়। এই মেলা যুব সমাজকে দেশীয় মাছ চাষে আগ্রহী করে তুলেছে। অনেকেই এখন বড় মাছ চাষে মনোযোগ দিচ্ছে শুধু এই মেলার জন্য। মাছের মেলা, মিরপুর বাজার, জগন্নাথপুর। এটি শুধু একটি বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক, একটি ঐতিহ্য, একটি উৎসব। প্রতিটি বছরের শুরুতে এই মেলাটি আমাদের মনে করিয়ে দেয় দেশি মাছের স্বাদ, গ্রামীণ জীবনের সৌন্দর্য আর ঐক্যের শক্তি।
আপনিও যদি কখনো সুযোগ পান, একবার ঘুরে আসুন এই মেলায়। চোখের সামনে বিশাল মাছ, মুখে দেশি খাবার আর হৃদয়ে বাংলার টান, এই অনুভূতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মাছের মেলা যেন শুধু একদিনের উৎসব নয়, এটি প্রস্তুতির একটি দীর্ঘ প্রক্রিয়া। মেলা শুরু হওয়ার আগেই ব্যবসায়ীরা মাছ সংগ্রহ করতে শুরু করেন। অনেকে হাওর থেকে বড় মাছ ধরে সংরক্ষণ করেন, কেউ আবার বিশেষভাবে খামারে বড় মাছ লালন পালন করেন শুধু এই মেলার জন্য। স্থানীয় মানুষেরাও মেলার আগের দিন বাড়ির আশেপাশে পরিষ্কার করে আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়। অনেকের বাড়িতে আত্মীয়রা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হন। শিশুদের জন্য এটি যেন এক খুশির দিন। তারা মাছের মেলায় যাওয়ার জন্য নতুন জামা পরেন, আনন্দে মেতে ওঠে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মিরপুর মাছের মেলা সারা দেশে এমনকি প্রবাসেও পরিচিত হয়ে উঠেছে। ইউটিউবার, ব্লগার, সাংবাদিকেরা মেলা থেকে লাইভ করে, ভিডিও বানিয়ে প্রচার করে। এই ভিডিওগুলোতে বড় মাছের ওজন, দাম, মাছ ধরার কাহিনী সব কিছুই তুলে ধরা হয়, যা দেখে সাধারণ মানুষও আকৃষ্ট হয়। ফলে পরের বছর আরও বেশি লোক ভিড় করে মেলায়। এই প্রযুক্তির প্রভাবে মেলায় জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মিরপুর মাছের মেলা এখন শুধু একটি স্থানীয় আয়োজন নয়, এটি জাতীয় পর্যায়ে প্রচারযোগ্য এক উৎসব। যদি যথাযথভাবে সরকারি ও বেসরকারি উদ্যোগে এ মেলাকে ব্র্যান্ডিং করা হয়, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। স্থানীয় প্রশাসন যদি সুস্থ নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষার বিষয়গুলোতে নিশ্চিত করে, তবে ভবিষ্যতে এখানে দেশ বিদেশের দর্শনার্থীদের আগমন বাড়বে এবং এলাকার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এই ছিল মিরপুর বাজারের সেই ঐতিহ্যবাহী মাছের মেলার গল্প, যেখানে শুধু মাছ কেনাবেচা হয় না, বরং গড়ে ওঠে মানুষে মানুষে মিলন মেলা, গল্পের আবহ আর সাংস্কৃতিক সমাহার। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। আবার দেখা হবে নতুন কোনো মেলা, উৎসব কিংবা বাংলার ঐতিহ্য নিয়ে।